আজকেও দিনের বেলা একটা নিউজ দেখলাম, সময় টিভি সহ বিভিন্ন টিভিতে নিউজ করতেছে, সংবাদে পত্রিকায়। এক ছেলে কিশোর ও আরেক মেয়েকে, তার বান্ধবীকে বিভিন্ন কথা বলে নিয়ে ফ্ল্যাটে যায় ধর্ষণ করছে। অবশেষে মেয়েটা মারাই গেল। আজকে এখানে উভয়ের দোষ। এটা মা বাবা তার সন্তানকে একা একা বাহিরে পাঠায় কোন হিসাবে, এটাই বুঝে আসে না আমার। একটা মেয়ে যে প্রাপ্তবয়স্কা, 15-16 বছর 17 বছর হয়ে গেছে, এরকম একটা মেয়েকে একা কোনো জায়গায় পাঠানো মানে তার ইজ্জতটা নষ্ট করার কারণ, এবং ইজ্জত নষ্ট করার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নেই। আর যদি যুবকদেরকে বিয়ে না দেয়, সময় মতো বিয়ে না দেওয়ার কারণে সমাজে ধর্ষণ, ব্যভিচার, জেনা এগুলো বাড়তেছে বেশি। এজন্য সময় মতো বাপ মারা সন্তানদেরকে বিয়ে দেন। আজকে সমাজের ভিতরে এই যে সংবাদটা দেখলাম, কোনো মানুষের বাচ্চা যদি কেউ হয়, তার দিল অবশ্যই কান্না করবে। কিভাবে একটা মা করুণ আর্তনাদ দিয়ে বলতেছে ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের এই দেশে আইন পাশ হয়েছে, ধর্ষক যারা তাদের ফাঁসি, কিন্তু এখনো কার্যকর হচ্ছে না। আমরা চাই প্রত্যেকটা এরকম কুলাঙ্গার যারা আছে এদেরকে প্রকাশ্যে সমাজে বিচারের আওতায় আনা হোক, ঠিক কিনা? একটা হইল একটা মানুষ গুনাহ করেছে, ব্যক্তিগত গুনাহ, এটা একটা হিসাব। কিন্তু সমাজের ভিতরে আজকে ধর্ষণ করা হচ্ছে জোরপূর্বক, এবং এটা গোপনে নয়, প্রকাশ্যে করতেছে, এবং ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। লাশকে পানিতে ভাসায় দেওয়া হচ্ছে, লাশকে জায়গায় জায়গায় ফেলে রাখা হচ্ছে। এটা সমাজ। বাংলাদেশ ধর্ষিতা মায়ের চেহারা দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আজ স্বাধীনতা নামে এফডিসি নামে অশ্লীলতার আসর, স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জ্বরে কাতর। এগুলো শিখে কোত্থেকে বলেন? আমাদের দেশের মিডিয়াগুলো নাটক, সিনেমার মাধ্যমে এই ধর্ষণের দিকেই মানুষকে শিক্ষা দেয়। আমাদের দেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেশের যুব সমাজদেরকে নষ্ট করার জন্য একাই যথেষ্ট, আর কিছু লাগে না। মিডিয়া মানে, মিডিয়ায় যদি কেউ ধর্ষণের সেঞ্চুরি শিখায়, ওই সমস্ত মিডিয়া বাংলার জমিন থেকে বয়কট করার ডাক দেওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর, স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জ্বরে কাতর। মায়ের জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে, ইজ্জত আবরণ ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে। ওই মায়ের জাতির করুণ কান্না শুনিতে আমি চাইনি, ওই মায়ের জাতির অপমান আমি দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক কি? এদেশ ধর্ষিতা মায়ের চেহারা দেখার জন্য স্বাধীন হয় নাই। আমরা যুদ্ধের সময় ৭১-এ ধর্ষকদেরকে চিহ্নিত করে করে আমরা বিচার করেছি। বর্তমানে যারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিলায়, ওদেরকেও যদি বিচার না করা হয় এটা জুলুম হবে, ঠিক কিনা জোরে বলে? একজনকে বিচারের আওতায় আনলে এর পরবর্তীতে কোনো বেঈমান সাহস পাবে না জনসম্মুখে কোনো মায়ের ইজ্জত নষ্ট করতে। একটা প্রকাশ্যে গুনাহ সমাজে বাড়ছে, মানুষ বলতে ভুল, এটা স্বাভাবিক, কিন্তু প্রকাশ্যে যখন গুনাহ বাড়বে তখন সমাজের পরিস্থিতি করুণ হয়ে যাবে। এজন্য বিচার দরকার আছে না নাই? প্রকাশ্যে গুনাহের প্রকাশ্যে বিচার হওয়া দরকার। প্রকাশ্যে যেই জিনাগুলো হবে এগুলোর বিচারও হবে প্রকাশ্যে, প্রকাশ্যে যেই চুরি হবে বিচার হবে প্রকাশ্যে, প্রকাশ্যে যেই দুর্নীতি হবে বিচার হবে প্রকাশ্যে। কারণ গোপন গুনাহ আল্লাহ পাক বলে গোপনে মাফ চাও। গোপন গুনাহ কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হয় না, প্রকাশ্যের গুনাহ সমাজে প্রতিষ্ঠিত হয়। আর গোপন গুনাহ যেটা আছে, রাসূল বলেন এই গুনাহ যদি কেউ জেনেও ফেলো কোনো মাধ্যমে, তাহলে ওটাকে ঢেকে রাখো, কারণ আল্লাহ পাক সেটা গোপন রেখেছে, সে গোপনে করেছে বিদায়, তুমি প্রকাশ করার কে? কিন্তু যেই গুনাহ বেঈমানেরা, একটা হলো গুনাহ করেছি আমার অনুভূতি আছে যে আমি এটা গুনাহ করলাম,
আরেকটা হইলো করার পরে আবার দাপট দেখায় ওইটাকে জায়েজ বানানোর ফিকির করাইলাম, এটা হলো মারাত্মক খারাপ। এজন্য এই সমস্ত প্রকাশ্যে গুনাহগারদেরকে সমাজে রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে শাস্তির আওতায় আনা দরকার আছে না নাই? আমরা চাই যেই মা আজকে করুণার্তনাদ করে সন্তানের বিচার, খুনির বিচার চাচ্ছে, আমাদের দেশের সরকার যেন এই সমস্ত খুনিদের বিচার করে। এটা আমরা চাই না, চাই না, এটা আমাদের দাবি। আজকে যদি আমার বোন হতো এখানে আমি করতাম কি? আমার মেয়ে হলে আমি কি করতাম? আল্লাহ পাক এই সমস্ত কুলাঙ্গারদেরকে হেদায়েত দেখ, হেদায়েত না থাকলে এদের বিচার আল্লাহ করাক। এজন্য সমাজে ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, তোমরা বিবাহ করো, বিবাহ দাও। এখন যদি কেউ গরিব থাকে, অনেকে আমরা ফিকির করি যে গরিব, খাইতে পারি না, পড়তে পারি না, বিয়ে করলে খাবে কি, খাওয়াবে কি, ছেলে নিজেই কামাই করতে পারে না, একটা চিন্তা আসে না? আসে না? আসে। কিন্তু আল্লাহ পাক তো এই চিন্তা বলেন না। আল্লাহ পাক বলেন তুমি যদি গরিব থাকো তুমি বড়লোক হয়ে যাবে। এই ওয়াদা করছেন কে? রাসূলের কাছে এক সাহাবী আসছেন, এসে ডাক দিয়ে বলে, হুজুর আমার ঘরের ভিতরে অভাব দূর হয় না। আল্লাহর হাবিব বলতেছেন অভাব যেহেতু যায় না তাহলে তুমি বিয়ে করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলছেন, সাহাবী বিয়ে করছেন। বিয়ে করার পরে এখন আগে যদি খাইতো একটা রুটি, এখন একটা রুটিকে দুইজন ভাগ করে খায়। আগে তো আস্ত একটা রুটি পাইতো, এখন এটা ভাগ হয়ে গেল, তার মানে রিজিক কমলো না বাড়লো? কমলো। এখন কয়দিন পর আবার রাসূলের কাছে আসছে, এসে বলে হুজুর বিয়ে তো করলাম বলছেন ঠিকই, মাগার রুটি তো এখন ভাগ করা লাগে, অভাব যায় নাই। বলে না, আরেকটা বিয়ে কর। রাসূলের আদেশ সাহাবা একরাম জীবন দিয়ে পালন করতেন। সাহাবী এসে আরেকটা বিয়ে করলেন, এখন রুটি কয় ভাগ হয়? কমছে না বাড়ছে? এখন রাসূল ডাক দেয়া আবার আসছে রাসূলের কাছে, হুজুর রুটি আগে একটা খাইতাম আস্ত, পরে খাইছি অর্ধেক, এখন যে 3 ভাগ করা লাগে। হুজুর বলে আরেকটা বিয়ে কর। এখন হুজুর কি আমার সাথে টিটকারি করতেছে কিনা? হুজুর আপনি কি সত্যি বলতেছেন? বলে হ্যাঁ আমি সত্যি বলতেছি, কারণ আল্লাহর এই আয়াত যদি সত্য হয়, আমার কথা সত্য, আমার কথা যদি সত্য হয় অবশ্যই তোমাকে আল্লাহ ধন বাড়ায় দিবে, তুমি আরেকটা বিয়ে করো। একিন দেখেন, একিন আল্লাহ আগে মাপতেছে, রসুল আগে মাপতেছে পারে কিনা আদেশ পালন করতে, তবে আরেকটা করছে। এখন হইলো কয়টা বিয়া? 3টা, আর শেষ সহ 4 জন। তার মানে আগে একটা রুটি খাইতো একা, এখন খায় 4 ভাগ করে, কোয়ার্টার যে খায় পেট তো ভরে না। রসুলের কাছে আবার এসে বলে, হুজুর দিন দিন খালি অবস্থা বেগতিক। রসুল বলে লাস্ট আরেকটা বিয়া, যেহেতু 4টা ইসলামে জায়েজ, আরেকটা করো। সাহাবিক যেছেন আরেকটা করছেন। এখন বিয়ে করার পরে জানছে এই বউটা হাতের সেলাইয়ের কাজ জানে। এখন মেয়ে মানুষের সেলাই কাজ জানা এটা আলাদা একটা গুণ। এই গুণ এই জামানার মেয়েদের খুবই কম। আমরা আমাদের মাদেরকে দেখেছি কাঁথা সেলাই করতে, এখন কাঁথা এটা চিনেই না শহরে। এখন এই বেচারি সেলাইয়ের কাজ জানে, তো সেলাই করতেছে। সেলাইয়ের কাজ যে জানে, বউ তো আরো 3টে আছে, সে করলো কি আরো 3 জনকে এটা শিখায় দিল। এখন 3 জন মিলে ব্যাগ সেলাই, অমুক সেলাই, এটা সেলাই, সেটা সেলাই, কার্পেট সেলাই, 3 জন মিলে সেলাই করে, স্বামীর হাতে দেয়, স্বামী যায় বাজারে বিক্রি করে। বউ যদি একটা থাকতো, সেলাই তো একজন, কট্টুকার সেলাই তো কয়টা আর বিক্রি করতো। এখন 4 জন সেলাই করে, 4 জনের সেলাই বিক্রি করে একজন। এখন বড় লোক হয়ে গেছে কঠিন আকারে। রসুলের কাছে আসছে একদিন হাদিয়া দেয়, হুজুর হাদিয়া। কিরে তোর, তুই না গরিব ছিলি? হুজুর বিয়ে তো 4টা করতে বলছেন, পরেরটা আল্লাহ পাক এমন বরকতলা বউ দিছে, ওর সেলাই জানতো, সবাই সেলাই শিখাইছে, এখন ওরা সেলাই করতে করতে অস্থির বানায় ফেলে, আমি বিক্রি করে কুল পাই না হুজুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ইখলাসের সাথে কেউ নিয়ত সহি করে যদি এটার উপরে আমল করে বিয়ে করে, আল্লাহ পাক অবশ্যই তাকে ধনী বানায় দিবে। খালি একিনটা থাকা লাগবে। আমাদের একিন নাই, যার কারণে লাভ হয় না। আমার ছেলে হুজুর বাচ্চা মানুষ, এই বয়সে কি বিয়ে দেব? আমি এক মাহফিলে গেছি 2 বছর না 3 বছর আগে, যে কোনো এক এলাকায়। এখন মাহফিলে যাওয়ার পরে সভাপতি আসছে, খাবার দাবার খাইতেছি, তো বলতেছে যে হুজুর আমার বাচ্চা মেয়েটারে আপনার খুব ভক্ত, একটু দোয়া টোয়া যদি করেন। তার বললাম ঠিক আছে, বাচ্চা মেয়ে নিয়ে আসেন।
দোয়া করে দিই। এখন বাচ্চা মেয়ে, এটা তো স্বাভাবিক বিষয়। এখন উনি একটা সুন্দর করে হিজাব বলে একটা মেয়েরে নিয়ে আসছে, মোটামুটি আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি কি ব্যাপার, উনি কি আপনার বাচ্চা মেয়ে আনার কথা না? আমার মেয়ে আছে এইটাই। বলছে মেয়ে পড়ে কি? অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। কি বুঝেন এবার? অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, সে বাবার কাছে বাচ্চা হইতে পারে, আমার কাছে কি বাচ্চা? এদিক দিয়ে বাচ্চা বলে বিয়ে দেয় না, ওদিক দিয়ে কিন্তু অবস্থা বেগতিক ঘটায় দিছে কাম অনেক আগে। পরে বিয়ে যখন দিছে 30 বছর বা 35 বছরে, তখন 35 বছর বা 30 বছরে বিয়ে হইল। হওয়ার পরে 10 বছর খালি স্বামীর সাথে হানিমুন করে কক্সবাজার আর সিলেট আর জাফলং আর অমুক তমুক দেশে। এখন আর বাচ্চা নেয় না, কারণ আমাদের দেশে তো একটা নীতি আছে, যদিও নীতিটা ভুল, কিন্তু নীতিটা হলো কি, 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। অথচ রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা এমন মেয়েকে বিয়ে করো যে বেশি সন্তান দিতে পারে, আর এরকম মেয়েকে বিয়ে করার দ্বারা উম্মত যখন বাড়বে, আমি আখিরাতের ময়দানে এই উম্মত গুলারে নিয়ে পাওয়ার দেখাবো, পাওয়ার। এলাকার চেয়ারম্যানের কবল সাথে যদি 100 লোক থাকে, আর বিরোধী দলের নেতার কাছে যদি 50 জন থাকে, 100 জনওয়ালা কি কয় জানেন? ওটার বেল আছে, আসে না, ঠ্যাং বাইগা দিব একদম। চীনে আমার কাছে কয়টা আছে? দাপট দেখায় কিসের? লোকের দাপট দেখায়। রাসূল বলে কিয়ামতের মধ্যে সব নবীর দাপট চলবে না, আমার কাছে সব ফেল হয়ে যাবে। আমি দাপট দেখায় বলবো, আল্লাহ দেখছেন নি তাকায়, ডানে বায়ে সামনে পিছনে সব মুহাম্মদের উম্মত, সুবহানাল্লাহ। আপনি কইতেছেন 2টি সন্তানের বেশি না, একটা হলে কদিন পর বলবো একটাও দরকার নাই, তোরা স্বামী স্ত্রী 2টা বুড়াবুড়ি থাক। এটা রাসূলের কথার বহির্ভূত হইল না? এখন 10 বছর হয়ে গেছে, সন্তান নেয় না, অবশেষে যায় আজমির শরীফে বাবার কাছে সন্তান চাইতে। বাবা মনে মনে কয় সন্তান তো দেওয়া যাবে, তুই যা, বউটারে রেখা যা। কি নাই বাবারা এরকম? বাবা কি সন্তান দেওয়ার মালিক? কবরের বাবা সন্তান দিবে না দিবে কে? যে কোনো কিছু চাওয়া কার কাছে? বাবার কাছে চাইবেন, বাবা সুস্থ করেন, বাবা সুস্থ করেন। বাবা কবে আমি সুস্থ থাকলে বেটা নিজে মরতাম নাকি? আমি তো অসুস্থ হয়ে মারা গেছি, তোর সুস্থ করবো কি? কি ঠিক না? এই যে নিয়তটা সহি করে আল্লাহর কাছে, অল্প বয়স না, বাল্য বিবাহ যেহেতু সরকারি আইনে নিষিদ্ধ, আমরা এটা করলাম না। বাকি 18 বছরের পর যখন হয় তখন বিয়ে দিয়ে দেন। না হয় সমাজে জেনা কমবেও না, ধর্ষণও কমবে না, দিন যত যাবে তত বাড়বে। আল্লাহ পাক আমাদের সমাজকে যেন এই সমস্ত নোংরামি কাজ থেকে হেফাজত করে, আমাদেরকেও যেন হেফাজত করে, বলে না আমিন।